আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য অল্প উপকরণে সহজভাবে একটা ফুলকপির রেসিপি নিয়ে। এখন তো ফুলকপির সিজন, বাজারে অনেক ফুলকপি পাওয়া যায়, তো বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। এইভাবে যদি ফুলকপি দিয়ে আপনারা বাচ্চাদের নাস্তা করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। তো যদি এই রেসিপিটি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে কিছু ছোট্ট ছোট্ট টুকরো করে আমি ফুলকপি কেটে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পানি, সাথে দিয়ে দিলাম আমি একটু লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ। এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি আর এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি সেদ্ধ করে। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি বেসন, বেসন দিলাম 4 চামচ। এখন পরিমাণ মতো লবণ দিলাম, সামান্য হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম আমি হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো। আর এখানে আমি একটা ম্যাগি মশলার প্যাকেট কেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো আগে আমি মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু নর্মাল পানিটা ইউজ করছি। পানিটা অল্প অল্প করে দিবেন যাতে ব্যাটারটা বেশি পাতলা হয়ে না যায়। পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি। এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এতটুকু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখানে ফুলকপিটা আমি 50% সেদ্ধ করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়ে আমি পানিটা সম্পূর্ণ ছেঁকে নিচ্ছি। এখানে একটা প্যানে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন এখানে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আর ফুলকপিগুলো আমি 50% সেদ্ধ করে রেখেছিলাম, এখন একটা একটা ফুলকপির টুকরো আমি এই ব্যাটারে চুবিয়ে এখানে দিয়ে দেব গরম তেলের ভিতর। একটা একটা দিয়ে আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন ফুলকপির সিজন, এখন কিন্তু আপনারা বিকেলের নাস্তা এই রকমের ফুলকপি দিয়ে সহজেই নাস্তা তৈরি করতে পারেন। দেখতেও সুন্দর এবং খেতেও কিন্তু মজা লাগে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন।
যে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। এখন এগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। এখানে এক পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু 50% সেদ্ধ করা আছে, আর এই তেলে বাকিটু সেদ্ধ হয়ে যাবে তেলে ভাজাতে। 50%-এর বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু এটা খেতে অতটা ভালো লাগবে না, আর গলে যাবে। তখন আপনারা ব্যাটারে চুবালে আপনারা আস্ত করে রাখতে পারবেন, এটা ভেঙে যাবে। তো 50% সেদ্ধ করে এইভাবে ব্যাটারে চুবিয়ে আপনারা ভেজে নিতে পারেন। এটা আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। দেখেন এখানে আমার সুন্দর মতো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে সবগুলো উঠিয়ে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন, নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের আমি উপহার দিতে পারি। দেখেন সবগুলো আমার কিন্তু এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে। পরের ব্যাচও আমি এইভাবে একইভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখেন হয়ে গেল ফুলকপি দিয়ে আমার মজাদার একটা নাস্তার রেসিপি। আপনারা বাসায় এরকমের করে বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, এবং তাদের জন্য অনেক জোরাজুরি করতে হয় সবজি খাওয়ানোর জন্য। তো এইভাবে যদি আপনারা ফুলকপি দিয়ে একটা বিকেলের নাস্তা করে দেন, দেখবেন বাচ্চারা কতটা মজা করে খাবে, আর বড়দেরও ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাদের কাছে একটু আমার এই রেসিপিটি, তো আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।